এই মাস যখন বিদায় হয়ে যাবে, সামনে আরেকটি মাস আসবে, যেই মাসকে বলা হয় কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলবেন না? একটি পবিত্র মাস বিদায় নিয়েছে, আরেকটি পবিত্র মাসের মধ্যে আমরা অবস্থান করছি। আরেকটি পবিত্র মাস আপনার আমার সামনে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মনে হয় আপনার আমার জিন্দেগির কোন আমল যদি আমার রবের কাছে কোনো কারণে কবুল বা পছন্দ না হয়ে থাকে, আজকের এই মাহফিলকে আসার কারণে, বসার কারণে, এই তিনটি পবিত্র মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা দিতে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে কি নাই? কারণ যে মাসটা বিদায় নিয়েছেন, এটা যে আল্লাহ ও রাসূলের একটি প্রেমের মাস ছিল। সুবহানাল্লাহ বলেন না? কথা বলেন ঠিক কিনা? যেই মাসে আমার প্রিয় নবীকে এই জমিন থেকে সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিমে, আরশের দুলা, আরশের মেহমান, স্বয়ং আল্লাহর মেহমান বানাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান মর্যাদা দিয়া আল্লাহ আপনার আমার নবীকে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়েছেন। সেটাকে বলা হয় মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের পর আমার ভাই আলামিন মাওলানা অত্যন্ত সুন্দর চমৎকার বয়ান করেছেন মেরাজ সম্পর্কে। আজকে আমি বাসায় এক বক্তার আলোচনা শুনলাম ফেসবুক, ইউটিউবে। তিনি বলতেছেন মেরাজ সম্পর্কে নিয়ে কথা বলছেন। এক বিদ্বেষী বক্তা, নবী বিদ্বেষী, তিনি বলছেন যে রসুলের মেরাজ যারা বলে যে আল্লাহর হাবিবের মেরাজ সশরীরে হয়েছে, রসুল আরশে আজিমে গিয়েছে, আয়েশা দেখছে শিকল নড়াচড়া করতেছে, যেই পানি দিয়ে উযু করেছেন, উযুর পানি আয়েশা গড়াইতেছে, যেই বক্তারা এই কথাগুলি বলে, এগুলি সম্পূর্ণ মিথ্যা বানোয়ার কথা। তার ঈমান আছে না গেছে? জোরে বলেন আছে না গেছে? আমার সুন্নি জনতা আপনারা বলেন তো দেখি, আপনার আমার নবীর মেরাজ স্বপ্নে না সশরীরে? বলেন স্বপ্নে না সশরীরে? আমার রাসূলের মেরাজ আল্লাহ পর্যন্ত হয়েছে। আমার নবী আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখেছেন। 27 বছর আল্লাহর প্রেমে রাসূল কথা বলেছেন। এতে কি কারো কোনো সন্দেহ আছে? রাসূলের মেরাজ বিশ্বাস করি আমরা কারা কারা? আরেকবার হাত উঠান দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। রাসূলের মেরাজ বিশ্বাস করে না। রাসূলের মেরাজকে নিয়ে আজকে তারা কটূক্তি করছে, আবার তারা হক্কানি আলেম ও দাবি করে। আমি ওই দলের নাম বলছি না, তারা এখন হক দল দাবি করতেছে এবং কোরআনের আইন কায়েম করতে চাইতেছে। ওই দলের বক্তা, বুঝতে পারছেন? ওই দলের আরেক বলদে কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছে চট্টগ্রাম এক মাহফিলে, বলতেছে আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থাকতো, আমার তাফসীর বৈশা বৈশা নবী শুনতো। রাসূল শ্রোতা হবে আর রাসূলের সামনে তিনি তাফসীর করবে। এরাও দাবি করে এরা নাকি হক্কানি আলেম। আচ্ছা, আমার পৃথিবীর সকলেরই তো উস্তাদ আছে না? আমার উস্তাদ আছে, ভাইয়ের উস্তাদ আছে। উস্তাদ ছাড়া কেউ কোনোদিন জ্ঞান অর্জন করতে পারে না। কিন্তু আমার পৃথিবীর কোন জিন, ফেরেশতা, কোন মানুষ, কোন নবী আমার রাসূলের উস্তাদ ছিল? আমার রাসূলের উস্তাদ কে? আল্লাহ। চিল্লা বলেন কে? আল্লাহ। আল্লাহ যার উস্তাদ আর যিনি আল্লাহর ছাত্র, সুবহানাল্লাহ কইলেন না? যিনি আল্লাহ, যার উস্তাদ স্বয়ং আল্লাহ, আর যিনি স্বয়ং আল্লাহর ছাত্র, এই নবী ওই বক্তার শ্রোতা হইতো যদি নবী থাকতো। ঈমান আছে না গেছে? তাদের ওয়াজ, তাদের বয়ান শোনা জায়েজ না না জায়েজ? কিন্তু আমরা সুন্নি উলামায়ে কেরাম আমাদের এই শরীরে
যতদিন পর্যন্ত ঈমানের পাওয়ার থাকবে, যতদিন পর্যন্ত সুন্নি আলেমের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন আমরা নবীর পক্ষে কথা বলে যাচ্ছি, বলে যাব। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূলের মেরাজের আলোচনা আল্লাহ কোরআনে করছে কি করে নাই? বনি ইসরাইলের প্রথমেই তো বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ বলেন না? এদিক তাকান। আমরা আল্লাহর কোন কুদরতি ঘটনা শুনলে কি বলি? সুবহানাল্লাহ। জোরে বলি কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহর কোন আশ্চর্য ঘটনা, কোন নিদর্শন যখন আমি দেখি, তখন আমরা আওয়াজ দা বলি কি? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন যিনি, তার কাছে কি কোনো আশ্চর্য কোনো বিষয় আছে? আল্লাহর কাছে আশ্চর্য বলতে কিছু আছে? জোরে বলেন আছে? নাই। কিন্তু আল্লাহ বলেন, আমার বন্ধুরে যে আমি মেরাজ করাইলাম, এই জমিন থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার করে রব দিয়ে আমি আল্লাহর বাড়ি পর্যন্ত 27টি বছর আমার বন্ধুর সাথে প্রেমের আলাপ করলাম। আমার বন্ধুর মেরাজটা আমি আল্লাহর কাছে আশ্চর্য, যার কারণে 3 আয়াতের প্রথমেই সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেছেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা নবীর প্রশংসা যে কথাটা বলতেছিলাম, আগেও করছি, এখনো করব, মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের প্রশংসা জমিনে চলবে। কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনে যদি একজন সুন্নি আলেমও থাকে, তারপর নবীর প্রশংসার কথা বলবে। এই কথা বলেন ঠিক কিনা? আজকে নবীর প্রেম না থাকার কারণে দিক তাকা, নামাজ আছে নবীর প্রেম নাই, তাহাজ্জুদ আছে নবীর প্রেম নাই, দাড়ি আছে রাসূলের প্রেম নাই, আপনার সুন্নাত আছে নবীর প্রেম নাই, পোশাক আছে নবীর প্রেম নাই, জবানে কোরআন আছে নবীর প্রেম নাই, জবানে জিকির আছে নবীর প্রেম নাই। আজকে তারাই মাজার ভাঙতেছে। কি কথা বলেন ঠিক কিনা? মাজার আজকে তারাই ভাঙে। আপনারা শুনছেন না যে আমাদের একটি সুন্নি দরবার আছে, সেই শেরপুর মুর্শিদপুর দরবার শরীফ, অনেকে হয়তো নাম শুনছেন না? একটা হক্কানি দরবার, লক্ষ লক্ষ মুরিদ সেই দরবারে আছে। সেই নভেম্বরে এই তাহাজ্জুদ প্রেমিকেরা, সুন্নত প্রেমিকেরা, কোরআন প্রেমিকেরা, দুরূদ ইব্রাহিমের প্রেমিকেরা রাত্রে গিয়া শত শত লোক গিয়ে সেই দরবারের, এদিক তাকান কথা বলবেন, সেই দরবার শরীফের ধরন্ত গাছগুলি ফল ধরে রয়েছে, ঘাসগুলি কাটছে, মাছগুলি চুরি করছে, দরবারের মহিষ, ভেড়া, ছাগল যা আছে সব চুরি করছে, দরবারের হানকগুলি চুরি করছে, ডেকডেকশি চুরি করছে। অবশেষে দরবারের বিশাল মসজিদে আগুন জ্বালাইয়া 117টা কোরআন শরীফ পুরা ছাই ছাই করছে। আপনারা বলেন, কোন নামাজি চুরি করতে পারে? কোন দাড়িওয়ালা কি মসজিদে আগুন জ্বালাইতে পারে? কোন মুসলমান মসজিদের কোরআন শরীফ পড়তে পারে? তাইলে তাদের তো নামাজও ছিল, জিকিরও ছিল, জবানে কোরআন ছিল, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, কিন্তু মসজিদে আগুন জ্বালাইছে, দরবারের জিনিসপত্র চুরি করতে বাধ্য হয়েছে। একটাই কারণ, তাদের অন্তরে মদিনাওয়ালার ভালোবাসা। এই জন্য আমরা অনেক সময় বলি, সব আলেম আলেম না, সব মসজিদ মসজিদ না, সব মাদ্রাসা মাদ্রাসা না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা দেখলেই মনে করেন না এটা মাদ্রাসা, দান করলে সওয়াব হইব। মসজিদ দেখলেই মনে করেন না এটা মসজিদ, ইমামের পিছনে নামাজ পড়লেই তো হয়, জামাতে পড়লে হয় না।
এই পৃথিবীতে এজিদি আলেমও ছিল, হুসাইন আলেমও আগেও ছিল, এখনো বলেন এখনো। বাদশা হারুন রশিদের নাম শুনছেন না? তিনি দেখছে কি রে, আমি বাদশা হারুন রশিদের রাষ্ট্রের ভিতরে মসজিদের অভাব নাই, কিন্তু অসংখ্য মসজিদের ইমামেরা আমার নবীর দুশ্মনী করে মিম্বারে বৈশা, এজিদের পক্ষে কথা বলে মিম্বারে বৈশা। তিনি একটা সিদ্ধান্ত নিলেন, আমি এমন একটা মসজিদ বানাবো যেই মসজিদের মিম্বারে বসে আমার নবীর প্রশংসা চলবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একটি হুসাইন প্রেমিক মসজিদ বানাইবেন। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি বাদশা হারুন রশিদ একটা নবী প্রেমিক মসজিদ বানাবো, যেই মসজিদে আমার নবীর প্রশংসা চলবে, যেই মসজিদে নবীর মিলাদ কিয়াম চলবে, যেই মসজিদের ইমাম মিম্বারে বসে ইমাম হুসাইনের পক্ষে কথা বলবে, আমার রাসূলের পক্ষে কথা বলবে। আমি এমন একটি মসজিদ বানাবো, এই মসজিদে একটা টাকাও কেউ দান করতে পারবে না, নিজের টাকা দিয়া তিনি মসজিদ বানাইবেন। সুবহানাল্লাহ বলেন না? খুব খেয়াল। আমি এই মসজিদের নামটা দেখা অনেক খুশি হয়েছি। আমাদের বাংলাদেশে যত মসজিদ আছে, বাইতুল নূর, বাইতুল মামুর, বাইতুল আকসা, বাইতুল মুকাররম, অভাব নাই, আছে না? কিন্তু এইখানে মসজিদের নামটা অত্যন্ত সুন্দর, বাইতুল নববিয়া জামে মসজিদ। মসজিদে নববীর নামে একটি মসজিদ। মারহাবা না? আমার মনে হয় কোন ওয়াহাবীরা যদি এই মসজিদের এই সাইনবোর্ড দেখে, এটা চিন্তা করতে কিয়ামতের আগে, কিয়ামত পর্যন্ত বাঁচলে এই মসজিদ ইমামতি করতাম না। কি কথা বলে ঠিক না? কারণ মসজিদের নাম দেখে বেটা হাত ফিরিয়ে দেবে, যেন মসজিদে ঢুকবো আর ধরা হয়ে যেতাম। কি কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বাদশা হারুন রশিদ তিনি মসজিদ বানাইবেন। কি মসজিদ? এজিদি না হুসাইনি? জবাব দেন, এজিদি না হুসাইনি? হুসাইনি মসজিদ বানাবেন। তিনি রাজ দরবারে গিয়ে সব মানুষ ডাকলেন, ডাকার পর ঘোষণা করলেন, এই জনগণ, আমি একটি মসজিদ বানাবো, এই মসজিদে একটা টাকাও করে দিতে পারবা না, আমার নিজের টাকায় আমি পরিপূর্ণ মসজিদ বানাবো, তবে মসজিদ হবে হুসাইনি মসজিদ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 2000 রাজমিস্ত্রি নিয়োগ করলেন। কয় হাজার? জোরে বলেন। 2000 রাজমিস্ত্রি নিয়োগ দিলেন। মসজিদটা বানাইতে শুরু থেকে শেষ পর্যন্ত সময় লাগছে 2 বছর। সুবহানাল্লাহ বলেন না? কয় বছর? 2000 মিস্ত্রি যদি, কথা বলবেন না, 2000 মিস্ত্রি যদি কাজ করে আর 2 বছর যদি লাগে একটা না, তাহলে মসজিদটা কি সাধারণ না অসাধারণ? সবচেয়ে দামি পাথর দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি হুসাইনি মসজিদ বাদশা হারুন রশিদ বানাইলেন। 2 বছর কমপ্লিট, মসজিদ হয়ে গেল। আজকে মসজিদ উদ্বোধন করবেন জুম্মার নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। বাদশা হারুন রশিদ ডাক্তার বলেন, আমি 2 বছর পর জুম্মার নামাজের মাধ্যমে মসজিদ উদ্বোধন করলাম। হাজার হাজার মুসল্লি জুম্মার নামাজ পড়লেন। নামাজের পর আমি দাঁড়াইয়া নবীর সালাম দিলাম, মিলাদ পড়লাম, কিয়াম করলাম। অত্যন্ত তরিকত অনুযায়ী আমি সুন্দর করে মসজিদ উদ্বোধন করলাম। বাদশা হারুন রশিদ বলেন, ওই শুক্রবার আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশার নামাজ মসজিদের মধ্যে আমি পড়লাম। এশার নামাজ শেষ করে আমি বাড়িতে গেলাম। এরপরে প্রতিদিনের মতো আমি নবীর উপর 500 বার দুরূদ শরীফ পড়া আমার বিছানায় আমি ওই রাত্রে ঘুমাইলাম। সুবহানাল্লাহ। আস্তে কোন বাদশা রশিদ বলতেছেন,
ওই রাত্রিতে আমি ঘুমাইলাম, স্বপ্নে আমি দেখতেছি একদল সাদা পোশাকধারী ফেরেশতা আমাকে বলতেছেন, বাদশা হারুন রশিদ, ও বাদশা, আল্লাহর ঘর মসজিদ বানাইছো, আল্লাহ তোমার জন্য জান্নাত বানিয়ে রাখছে, একটু দেখে যাও। খুব খেয়াল। বাদশা হারুন রশিদ স্বপ্নের বর্ণনা দিচ্ছে। আমি দেখলাম একদল সাদা পোশাকধারী ফেরেশতা আমাকে বলতেছে, বাদশা আসেন, আপনার জান্নাতটা আপনি একটু দেখে যান। নিতে 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 জান্নাতের কাছে নিয়ে গেলেন। ফেরেশতারা কয়, বাদশা ডাইন দিকে তাকাইয়া দেখে এই জান্নাতটা আল্লাহ পাক আপনার জন্য বানাইয়া রাখছে। ও বাদশা, এই জান্নাতটা যে আপনার, এই জান্নাত যে আল্লাহ আপনার জন্য বানাইয়া রাখছে, গেটের মধ্যে দেখেন কার নাম লেখা। বাদশা হারুন রশিদ বলতেছে, জান্নাতের গেটের মধ্যে তাকায় দেখলাম আল্লাহ পাক আমার নামটা এত সুন্দর করে, আমি বাদশা হারুন রশিদের নাম গেটের মধ্যে আল্লাহ নিজে লিখে রাখছে। বাদশা হারুন রশিদ ডাক ডাক হয়ে আমাকে ফেরেশতারা জান্নাতের ভিতরে নিয়ে গেল। আমি জান্নাতের ভিতরে ঢুকলাম, জান্নাতের ভিতরে ভ্রমণ করলাম। আমি জিজ্ঞেস করলাম, ফেরেশতারা এত বিশাল জান্নাত আল্লাহ কোন কারণে আমার জন্য বানাইছে? আমি এমন কি আমল করছি? ফেরেশতারা বললেন, ও বাদশা, তোমাকে আল্লাহ পাক এত বিশাল জান্নাত তোমাকে দিয়েছে একটাই কারণ, তুমি ইমাম হুসাইনের নামে একটি সুন্নি মসজিদ তুমি বানিয়েছো, যেই মসজিদে মিম্বরে নবীর প্রশংসা হবে, আহলে বাইতের প্রশংসা হবে, আল্লাহ খুশি হইয়া তোমার জন্য জান্নাত সাজায়া রাখছে। বাদশা হারুন রশিদ জান্নাতের ভিতরে ঢুকলেন, ঘুরে ঘুরে জান্নাত দেখা জান্নাত থেকে বের হলেন। ফেরেশতারা কয়, বাদশা আরেকটা জান্নাত আছে, দেখা যান। আরেকটা জান্নাত আছে, দেখা যান। বাদশা হারুন রশিদ বলতেছেন, আমার জান্নাত থেকে কিছু দূরে আরেকটা জান্নাত, একই কালার, একই রঙের, একই সাজানো। সুবহানাল্লাহ কোন। হুবহুব আমার জান্নাতের মতো আরেকটা জান্নাত আমারে দেখাইলো। আমি জিজ্ঞেস করলাম, ফেরেশতারা রে, এই জান্নাতটা কার? এই জান্নাতটা যার, তার নাম গেটের মধ্যে লেখা আছে। বাদশা হারুন রশিদ বলতেছে, আমি ওই জান্নাতের গেটের সাইনবোর্ডটা পড়লাম। আল্লাহু আকবার কর। দ্বিতীয় জান্নাতের সাইনবোর্ডটা, গেটের সাইনবোর্ডটা আমি পড়লাম। সাইনবোর্ডের মধ্যে লেখা দেখলাম এক ব্যক্তির নাম, ওই ব্যক্তির নাম হলো মুহাম্মদ ইবনে মুসা। ফুটফুট কথা, মুহাম্মদ ইবনে মুসা। দ্বিতীয় জান্নাতের গেটের মধ্যে আমি নাম দেখলাম। আমি বাদশা জিজ্ঞেস করলাম, ও ফেরেশতারা, এই ব্যক্তিটাকে, তাকে তো আমরা চিনলাম না। আহমদ ইবনে মুসা কার নাম? এই নামের ব্যক্তিকে আমার জান্নাতটা যেমন, তার জান্নাতটাও তেমন, কোনো বেশ কম নাই, হুবহুব একই রকম জান্নাত। এই ব্যক্তিকে ফেরেশতারা কয়, বাদশা ও
ও বাদশা, আহমদ ইবনে মুসা এই ব্যক্তিকে শুনে নাও 2000 রাজমিস্ত্রির মধ্যে একজন মিস্ত্রির নাম ছিল আহমদ ইবনে মুসা। 2000 মিস্ত্রির ভিতরে একজন মিস্ত্রির নাম আহমদ ইবনে মুসা। বাদশাহ জিজ্ঞেস করলেন, ফেরেশতারা রাজমিস্ত্রির নামে কেন আল্লাহ জান্নাত বানাইছে? আল্লাহু আকবার কোন কয় রাজমিস্ত্রির নামে আল্লাহ কেন হুবহুব আমার মতো জান্নাত কেন বানাইছে? ফেরেশতারা বলে, বাদশাহ রশিদ, আপনি জিজ্ঞেস কইরে জীবনে আহমদ ইবনে মুসা এমন কোন ভালো কাজ করেছে, সে কি কাজ করছে সে নিজে আপনার কাছে বলে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজমিস্ত্রির নাম কি কইতাতেন না? আহমদ ইবনে মুসা, মনে আছে? আহমদ ইবনে বাশার রশিদ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা এই রাজমিস্ত্রি এমন কি কাজ করছে, কি আমল করছে যে আল্লাহ তাআলা আমার মতো হুবহু জান্নাত তার জন্য কেন বানাইছে? ফেরেশতারা কয়, বাদশা তুমি জিজ্ঞেস কইরো আহমদ ইবনে মুসা রাজমিস্ত্রি এমন কি কাজ করছে। স্বপ্ন ভেঙে গেল। বাদশাহ রশিদ এরপর দিন আসরের আগে সব রাজমিস্ত্রির খবর দিলেন, একজন রাজমিস্ত্রি যেন বাকি না থাকে, সবাই যেন মসজিদের মধ্যে আসরের সময় সবাই হাজির হয়ে যায়। বাদশাহ রশিদ সমস্ত রাজমিস্ত্রিগুলিকে দাওয়াত পৌঁছে দিলেন। 2000 রাজমিস্ত্রি তার আসরের সময় উপস্থিত। সুবহানাল্লাহ। আসরের সময় তারা উপস্থিত। আসর নামাজ শেষ। বাদশাহ রশিদ মিম্বারে দাঁড়িয়ে বলতেছেন, কেউ বাকি আসেনি? কয় না, আমরা সকল মিস্ত্রি জায়গায় হাজির। কয় তোমাদের মধ্যে আহমদ ইবনে মুসা কার নামে একটু হাত উঠাও। কে তোমাদের ভিতরে আহমদ ইবনে মুসা কার নাম, একটু হাত উঠাও। কিন্তু হাত উঠায় না। সব মিস্ত্রি চুপ করে বসে আছে। বাদশাহ রশিদের ভয় পাচ্ছে, না জানি কেন জানি বাদশা স্মরণ করছে কাজের মধ্যে না জানি কোনো ভুল হয়ে গেছে। কেউ হাত উঠায় না। একবার, দুইবার, তিনবার কেউ হাত উঠায় না। বাদশা ডাক কয়, ভয় করো না, ভয় করো না। আহমদ ইবনে মুসা, যদি তুমি এদের মধ্যে যদি থাকো, এই নামের লোক, হাত উঠাও, জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ তোমার জন্য নিয়ে আসছি। এবার 2000 রাজমিস্ত্রির মাঝখান দিয়ে হাত উঠাইলেন বাদশা, আমার নাম হলো আহমদ ইবনে মুসা। আসো, একটু সামনে আসো, ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, সামনে আসো।
আহমদ ইবনে মুসা বাদশার সামনে দাঁড়াইয়া গেলেন। ডাক ডাক কয়ে, ও আহমদ ইবনে মুসা রে, সত্য কথা বলো, তুমি তোমার জীবনে এমন কোন কাজ করছনি যেই কাজের কথা শুধুমাত্র তুমি জানো, আল্লাহ জানে, আর কেউ জানে না? ও আহমদ ইবনে মুসা, শুধু তুমি জানো, তোমার আল্লাহ জানে, আর পৃথিবীর কেউ জানে না এমন কোন ভালো কাজ করছনি? ওই বাদশাহ, রাগ কইরেন না, আপনার একটা কথা, একটা অনুমতি আমি রাখতে পারি নাই, একটা কথা আমি আপনার রাখতে পারি না। কয় কি কথা? কয় বাদশাহ, যদি আপনি মসজিদ উদ্বোধন করবেন, ওই দিন বলছিলেন আপনার নিজের টাকা দিয়ে মসজিদ বানাইবেন, কেউ যেন একটা টাকাও সহযোগিতা না করে। বাদশাহ, আপনার এই কথাটা আমি অমান্য করে ফেলছি। কয় কেমনে অমান্য করেছো? ও বাদশাহ শুনে, আপনি যখন দামি দামি পাথর দিয়ে আমার আল্লাহর গো মসজিদ সুন্দর করে আপনি বানান, দামি দামি পাথর দেখা একদিন আমার মনে চাইলো, আল্লাহ তুমিও যদি আমার দুনিয়াতে এমন ধনী বানাইতা, আমি এর চাইতে দামি পাথর দিয়া জমিনের মধ্যে তোমার ঘর একটা মসজিদ বানাইতাম। ও বাদশা, এই কাজের শুরু থেকে 2 বছর পর্যন্ত আমি কাজ করছি, আর মনে মনে আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ দুনিয়াতে যদি বাঁচাইয়া রাখো, আমারে তৌফিক দিও, আমি যেমন একটা মসজিদ বানাইতে পারি। বাদশা এমন বলতে বলতে হঠাৎ করে একদিন আমার বাড়িতে যখন গেলাম, আমার একটা ছোট্ট বাড়ি, আমার শিশু অবস্থায় 6 বছর বয়সে আমার আব্বা মারা গেছে, 12 বছর বয়সে আমার মা মারা গেছে। আমি এতিম, আমার মা নাই, আমার আব্বা নাই, আমার একটা ছোট্ট বাড়ি দিয়া গেছে। আমি যখন বড় হইলাম, আমার চাচারা আমার এই বাড়িটা আমারে বুঝাইয়া দিছে, তোর আব্বা তোর জন্য বাড়িটা রাখছে, তুই এখন সব কিছু বুঝস, তুই এখন বড় হইছ, এই বাড়িটা তোরে আমরা এখন বুঝাইয়া দিলাম। ডাক ডাক ওই আমার বাবার দেওয়া বাড়িতে হঠাৎ করে একদিন আমি মাটি কাটতে শুরু করলাম। একদিকের মাটি কাটটা আমি অন্য দিকে নিয়ে কাজ করবো, মাটি কাটতেছি, হঠাৎ করে দেখলাম ওই মাটির নিচে আমি 3টা পাথর আমি পাইলাম। কয়টা পাথর? জোরে বলেন কয়টা? মাইকের আওয়াজটা ঠিক হতে হবে, এটা কোনো আওয়াজই না, গলা ভাঙার মহা ওষুধ। সাউন্ড ভালো, সাউন্ডটা ক্লিয়ার করে, সাউন্ড বলতে আওয়াজ করো তো, যদি কথা বলি আমার মনে 10 মিনিট তেল লাগবে না, যদি তেলটা কথা বলার। আল্লাহুম্মা, আওয়াজটা ক্লিয়ার করো। সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা মাস্টারিং বুঝে না। আমার বাজান একটু গভীর মনোযোগ না ফেলে থাক দাও। কয় বাদশা, কয়টা পাথর মনে আছে? কয়টা? বাদশা 3টা পাথর আমি পাইলাম। আল্লাহর কুদরত বুঝতে পারলাম না, এমন 3টা পাথর আপনি হুবাহু যে পাথর দিয়া মসজিদ বানাইতেছে, হুবাহু একই পাথর, একই কালার, একই রঙের পাথর। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই পাথর আমার মাটির নিচে
বাড়ির ভিতরে মাটির নিচে পাথর। আল্লাহ মনে হয় যে বলছিলাম, আল্লাহ যদি তৌফিক দিতে আমি একটা মসজিদ বানাইতাম। আল্লাহ হয়তো এমন 3টা পাথর আমার মিলাইয়া দিছে, এই 3টা পাথর আমি বাসা আপনার ওই মসজিদের মধ্যে আমি গোপনে গোপনে রাত্রি বেলা 3টা পাথর আমি লাগাইয়া দিছি। এমন পাথর, যে পাথর আপনার পাথরের সাথে মিল লাগেছে। ও মাসুক, 3টা পাথর আমি দিয়েছি। প্রথম পাথরটা আমি যখন মসজিদের দেয়ালে নিশি রাত্রে লাগাই, কোনো মিস্ত্রি ছিল না। যদি মিস্ত্রি দেখা নাই, হয়তো আপনার কাছে খবরটা জানাইয়া দিবে। কেউ যেন না দেখে এই 3টা পাথর মাথায় লইয়া আমি নিশি রাত্রাই চাইছা ওই পাথরের মাঝখান দিয়া খালি জায়গায় এই 3টা পাথর আমি লাগাইছি। একটা পাথর লাগাইছি আমার বাবার নাজাতের জন্য। ও আল্লাহ, আল্লাহ, আমি গরিব মানুষ, আমি তো কিচ্ছুই দান করতে পারবো না। যেহেতু 3টা পাথর তুমি ব্যবস্থা করে দিছো, এই পাথর আমি বিক্রি করলাম না। একটা পাথর আমার বাবার নামে তোমার ঘরে দান করে দিলাম। দ্বিতীয় পাথরটা আমার মায়ের নামে আমি দান করে দিলাম। তৃতীয় পাথরটা আল্লাহ আমি আহমদ ইবনে মুসার পরকালে শান্তির জন্য দিয়া দিলাম। এই 3টা কাজ আমি করছি, পৃথিবীর কেউ জানে না। জানে কে? জোরে বলেন কে? জানেন শুধু আল্লাহ। এই 3টা পাথর আমি আপনার ঘরে লাগাইছি। এইটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে ভালো কাজ আমি করছি। এর চেয়ে ভালো কাজ আর কোনদিন করছি কিনা আমার জানা নাই। বাদশা ডাক কয়, আহমদ ইবনে মুসা রে, আমি কোটি কোটি টাকা ব্যয় করে মসজিদ বানাইয়া আল্লাহর পক্ষ থেকে যে জান্নাত আমি পাইছি, আর তোমার 3টা পাথর আল্লাহর ঘরে দান কইরা হুবহুব আল্লাহ তোমার জন্য একই জান্নাত বানাইয়া রাখছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাদশার রাজদা কয়, আহমদ ইবনে মুসা 3টা পাথর, একটা পাথর তোমার নামে দিছো। এইটার প্রতিদান আমি নিজ চোখে স্বপ্নের মাধ্যমে দেখছি। কিন্তু যেহেতু একটা পাথরের বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইয়া রাখছে, তবে তোমার বাবার নামে যে পাথরটা দান করছো, তোমার মায়ের নামে যে পাথর দান করছো, আমি বাদশা হারুন রশিদের বিশ্বাস তোমার মা বাবার কবরটাও আল্লাহ তাদের উসিলায় জান্নাতের বাগান বানাইয়া দিছে। বাজান, তাইলে দুনিয়াতে সব মসজিদ মসজিদ না, যেই মসজিদগুলি সুন্নি মসজিদ, যেই মসজিদের মিম্বারে ইমাম সাহেব নবীর প্রশংসা করে আহলে বাইতের পক্ষে কথা বলে, ওলিদের পক্ষে কথা বলে, ওই মসজিদকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই মসজিদগুলি হবে বাজান একদিন এই দুনিয়ার সকল সুন্নি মসজিদগুলি একদিন হবে তারা ওই ফুলসেরাতে আপনার জন্য বোরা। কথা বলেন ঠিক কিনা? কথা মনে রাখবেন, যারা পৃথিবীর জমিনে আল্লাহর ঘরে মসজিদগুলিকে যারা খেদমত করে, মসজিদগুলিকে যারা ভালোবাসে, মসজিদগুলি যারা বানায়, এই মসজিদগুলি ফুলসিরাতের গোড়ায় দরজা খইলা তারা বৈশা থাকবে। আল্লাহ দাদা বলবেন, এরে মসজিদ তোমরা ফুলসিরাতের ঘরে দরজা খুলি কেন বসে আসছো, কেন বৈশা রইছো? মসজিদ বলবেন, আল্লাহ আল্লাহ রে,
আমি ফুলসিরাতের গোড়ায় দরজাগুলি খুলে আমি মসজিদ বসে আছি। আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই। কয় কি? আল্লাহ যারা দুনিয়াতে আমাকে ভালোবাসছে, আমাকে বানাইছে, আমার খেদমত করছে, আমার খেদমত করেছে আল্লাহ, ওই আমার মুসল্লিগুলি, আমার ওই দাতাগুলি আজকে আমার এই দরজা দিয়ে ভিতরে ঢুকাইয়া দাও। আমি 30,000 ফুলসিরাতের রাস্তাটা পুরোটা সেকেন্ডের মধ্যে আমি মসজিদ তাদেরকে পার করে দিব। বাজান সবাই যেহেতু আজকে আমরা 10 লক্ষ টাকা, 30 লাখ টাকা, 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা দিয়া নিজের বিল্ডিং বানাই, আছে না নাই? জোরে বলে আছে না নাই? বিল্ডিং বানাই 5 লাখ 7 লক্ষ টাকা খরচ করে বাজার লোহা কাঠ দেয়া চৌকাট করে ঘর বানাই, বাজারে মার্কেট করি। দুনিয়াতে কত 3টা 4টা বাড়ি করে দিক তাকান, কত বাড়ি করি, কত সুন্দর দামি টাইলস দিয়া নিজের বিল্ডিং বানাই। আসলে আপনারা বলেন তো দেখি, যেদিন আপনি মারা যাবেন এই বিল্ডিং এর মধ্যে 1টা মিনিট থাকতে পারবেননি? এই জোরে বলেন পারবেননি? এখন বলতেছে যদি জিজ্ঞেস করি এই বিল্ডিং কার, আপনি বলেন হুজুর বিল্ডিং আমার। আপনার জমিনদার কাছে যাইয়া যদি বলি জমিনটা কার, আপনি বলতেছেন হুজুর জমিনটা আমার। আপনার দোকানের কাছে যাইয়া যদি বলি দোকানটা কার, আপনি বলেন হুজুর দোকানও আমার, বাড়ি আমার, পুকুর আমার, পুষ্কুনি আমার, জমিন আমার। আওয়াজটা বলেন আমার বলতে কিছু আসেনি? এই জোরে বলেন আসেনি? একদিন মাটির ভিতরি হবে গর্বে মহনামার, কেন বাদো দালান? বলেন একদিন মাটির ভিতরি হবে গর্বে মহনামার, কেন বাদো দালান গো? কথা বলেন ঠিক কিনা? ওরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা তুমি সবে রবে, তুমি যাব চলে। বন্ধু বান্ধব যত, পিতা মাতা শত, সকলে হবে একদিন পরে মহনামার, কেন বাদো দালান?